কি রান্না করেছো আজ? ট্রেনের কাইকিচিরের মাঝে শুনলাম রিক্তাদি ফোনে জিজ্ঞেস করছে। এই সময় ফোনে এই প্রশ্নটা রোজ করে রিক্তাদি। আচ্ছা, তাহলে ডাল সিদ্ধ আর কচু বাটাটা দাও। আর হ্যাঁ, ভাত দেবে, দুপুরের সবটাই দেবে। আর মাছ বানাওনি? কাঁচা মাছ শেষ। ঠিক এই অবধি বলে খানিকটা থামলো। ফোনের ওপাশ থেকে এবার বলার পালা হয়তো। বলছেও, আর সেটাই গম্ভীর মুখে শুনছে রিক্তাদি। একটু আগের সেই হাসি মুখে যেন রাতারাতি রাগ ছড়িয়েছে। তাড়াতাড়ি দুটো মাছ রান্নাও করো। আমি সবে শিয়ালদায়। শ্যামনগর নামতে নামতে তোমার মাছ রান্না হয়ে যাবে। আমি ধরো 8টা নাগাদ নামবো। সোদপুর আসলে ফোন করব। বেরিয়ে পড়বে বাড়ি থেকে। হেঁটে আসবে, রিক্সা নিও না আবার। কথাগুলো সাংঘাতিক রূঢ়, কানে লাগছে বুঝেই রিক্তাদি বলল, রিক্সা জ্যামে আটকালে আমার আবার দেরি হয়ে যাবে। জোরে জোরে হেঁটে চলে এসো, বলে ফোনটা রেখে দিল রিক্তাদি। কি সুখ তোর জীবনে ভাই। মাসিমা আসবে, রাতের খাবার দেবে, বাড়ি গিয়ে হাত পা ছড়িয়ে উফ, আরাম আর আরাম। শকুন্তলাদির কথায় অবাক লাগলো। কাকিমা মানে? রিক্তাদির মা? তার সাথে এভাবে কথা বলল? আমার মা হলে এক্ষুনি বলা শুরু করে দিত, তোদের মানুষ করতে পারিনি, ছি ছি ছি। আর রিক্তাদির মা কি নিরীহ। ওরকম মনে হয় রে, আমার জ্বালাটা আমিই বুঝি। রিক্তাদি বলতেই শকুন্তলাদি কি বলল, ছেলেটা দারুণ রেজাল্ট করে বাইরে পড়তে গেছে। বর আর তুই, বড় তো শুনেছি মাটির মানুষ, কোনো ঝামেলা নেই। কাকিমা যা রান্না করে তোদের কর্তাগিন্নির হয়ে যায়। অফিস থেকে গিয়ে আর কি কাজ? শকুন্তলাদি বলছে। এ আবার কি, মাসিমা রান্না করে দিয়ে যায়? বাবা, আমি তো এখনো ভালো মন্দ রান্না করলে মাকে দিয়ে আসি। সাথে অতিরিক্ত থাকে দাদা বৌদি ছেলে মেয়ে, কিন্তু তাও বয়স হয়ে গেলে এটা সেটা খেতে ইচ্ছা করে। স্মিতা দি বলতেই শকুন্তলাদি আবার বলল, ওর শাশুড়িও তো মারা গেছে মাস 6 আগে। আর কি কাজ আছে বাড়ি ফিরে? 7টা 28-এর গেদে লোকাল, ঠাসাঠাসি ভিড়, তার মধ্যেও ঠোকাঠুকি বেশ চলে। ওটাই তো জ্বালা রে, শাশুড়ি মারা গেছে, কিচ্ছু করতে পারলাম না। ডাক্তার বারবার বলতেন ওনার কোনো রোগ নেই, শুধু সুগার, একটু মেনটেন করলেই ঠিক হয়ে যাবে। সেই শুনে বাজারের দায়িত্ব দিতে গিয়েছিলাম। বলেছিলাম হেঁটে বাজারে যাবে, আমিও আসবো অফিস থেকে বাজার করে হেঁটে ফিরব। সে যা ভুল বোঝাবুঝি, আমি নাকি অত্যাচারী বৌমা। মাকে শুয়ে বসিয়ে রাখতে ভালোবাসত ছেলে। নাও বোঝো এবার,